আসসালামুয়ালাইকুম নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। টিভিটার সমস্যা হলো টিভিটা অন করলে অন অফ হচ্ছে। টিভিটা যে অন করলাম, অন করার পর কিছুক্ষণের মধ্যে অফ হয়ে যাচ্ছে, টিভিটা স্টার্ট হচ্ছে না, স্ট্যান্ড বাই হয়ে যাচ্ছে। তো আমরা প্রথম স্টেপে এটাতে কি করব, সফটওয়্যার দেবো। সফটওয়্যার দিয়ে দেখবো যে এই জিনিসটার সমস্যার সমাধান হয় কি না। আপনারা দেখতে পাচ্ছেন একবার অন হয়েছিল, যে আবার অফ হয়ে গেল, অফ হয়ে যাওয়ার পর আবার অন হলো। আপনারা বিষয়টা দেখতে পাচ্ছেন এর মধ্যে। আমরা তাহলে এখন এই মুহূর্তে আমরা পেন ড্রাইভ লাগাবো, পেন ড্রাইভে সফটওয়্যার দেওয়া আছে। পেন ড্রাইভ লাগানোর পর আমরা পাওয়ার সুইচ অফ করে দেবো। সফটওয়্যার দেওয়ার নিয়ম অনুযায়ী সফটওয়্যার দেবো। পাওয়ার সুইচ অন করলাম, অন করার পর আমাদের যে পাওয়ার সুইচ আছে টিভির, এই পাওয়ার সুইচ 30 সেকেন্ড চেপে রাখবো। যখন এখানে বাতিটা ব্লিঙ্কিং শুরু করবে তখন আমরা এটা ছেড়ে রাখবো। কেমন ব্লিঙ্কিং করা শুরু করে দিল, আমি ছেড়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এখানে ব্লিঙ্কিং করছে। এখানে একটু সময় নেই, সময় নেওয়ার পর এটা চালু হয়। এই যে সফটওয়্যার না চালু হলো আর কি। আমার দেখা যাক, সফটওয়্যার দিলে সমাধান হয়ে যাওয়ার কথা 99%। তবে সফটওয়্যারটা সম্পূর্ণ দেবো, সম্পূর্ণ ভিডিও করব, সম্পূর্ণটাই দেখবেন। মাঝে কিছু পুশ করতে হবে, পুশ না করলে হয় না, অনেক সময় লেগে যায়। তবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে ভালো লাগবে। আপনারা কিছু শিক্ষার আছে, শিক্ষার শেষ নাই, আর মায়ের খাওয়ার কোনো বয়স নাই, এটা ভালো করে জানেন। মায়ের খাওয়ার কোনো বয়স লাগে না, শিক্ষার শেষ নেই, মরার আগ পর্যন্ত শিক্ষা নিতে হয়। অনেক সময়তে আমরা দেখা যাচ্ছে মাদারবোর্ড হয়তো বা খারাপ বলে আমরা চেঞ্জ করতে পারি। এর জন্যই টুকিটাকি ভিডিওগুলো দিই, যে নতুন একটা ফল্ট এসছে, নতুন ফল্টের ভিডিও নতুন। টিভির মডেল হলো 32A7000GOTV। টিভিটার পেট জবে চলে গেছে, টিভিটার বয়স মানে গ্যারান্টির বাইরে বাড়িয়ে গেছে আর কি। আমরা এখন এটাতে যেহেতু সফটওয়্যার সমস্যা হিসাবে নিয়েছি, তারপর বলেছিলাম যে সফটওয়্যার দিয়ে যদি না হয় বাই চান্স, তাহলে আমাদেরকে বোর্ড চেঞ্জ করতে হতে পারে। এটা অস্বাভাবিক কিছুই না। আর এই ঘটনাও ঘটে বেশি দেখি, কখনো কোনো সফটওয়্যার যখন ইনস্টল দিতে যাবেন, ইনস্টল দেওয়ার সময় খেয়াল রাখবেন যে সম্পূর্ণ যেন কাজটা শেষ হয়। সম্পূর্ণ কাজ শেষ না হলে এরকম বিভিন্ন রকমের সমস্যা চলে আসতে পারে অ্যান্ড্রয়েড টিভিতে। অ্যান্ড্রয়েড টিভি হোক, অ্যান্ড্রয়েড মোবাইল হোক, স্মার্ট মোবাইল টিভি সবগুলো একই সিস্টেম, একই সব কিছু। অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন অবশ্যই, যে অ্যাপটা যেন ফুল ডাউনলোড হয় বা ফুলভাবে কাজ করা যায়। আচ্ছা, কিছুক্ষণ পুশ করি, আমাদের 2 মিনিট হয়ে গেছে। আমরা একটু পুশ করলাম ক্যামেরা, টিভিটা রিস্টার্ট দিল। টিভিটা এখন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আমাকে হয়তো পেন ড্রাইভটা টেনে নিতে হবে, তারপরে থাকলেও সমস্যা নাই, লাস্ট পর্যন্ত থোয়া যায় পেন ড্রাইভ। তারপরে কাজ করছে আর কি। কাজ যখন শুরু হয়ে গেছে তখন পেন ড্রাইভটা এনে নেওয়া যায় এখন। পেন ড্রাইভের কোনো কাজ নাই, আমাদের সফটওয়্যার এখানে কপি করে নিয়েছে। এখন সফটওয়্যার ইনস্টল হচ্ছে। এখন আমরা পেন ড্রাইভটা খুলে নিলাম, সফটওয়্যার এখানে কপি হয়ে গেছে, আর সফটওয়্যারটা এখানে ইনস্টলিং হচ্ছে। আর সম্পূর্ণ এখানে ইনস্টলিং হওয়ার পর এটা কাজ করবে আর কি। শেষ সময় লাগবে একটু, আবার কিছুক্ষণ পুশ করলাম। আমাদের টিভি সফটওয়্যার লেওয়া কমপ্লিট, ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে সফটওয়্যার। এখন প্রসেসিং করছে বিভিন্ন অ্যাপগুলো। প্রসেসিং করার পর এটা অন হয়ে যাবে আর কি। এই যে আমাদের প্রসেসিং হয়ে গেছে। এখন বলছে রিমোটের ওকে চাপতে আর হোম বাটন চাপতে, যদি ভয়েস কন্ট্রোল করেন তাহলে। আমরা কিছুই চাপবো না, এই জায়গাতে ছেড়ে দেবো, 15 সেকেন্ড সময় লাগে। আমরা এখানে আসার পরে এখানে ইংলিশ চাপ দেবো, উপরে ওকে চাপ দেবো। রিমোট আপনার যে রিমোট, সেম রিমোট আপনাদের কাছেই থাকে।
আবার নিচে এসে স্কেপ করে দেবো। আমরা ওয়াইফাই চাপ দেবো, ওয়াইফাই কানেক্ট করে দেবো। আপনাদের ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন, সবচেয়ে ভালো হয়। সফটওয়্যার দেওয়ার সময় তো অবশ্যই ওয়াইফাই কানেক্ট করবে। সফটওয়্যার দেওয়ার সময় তো ওয়াইফাই অবশ্যই কানেক্ট থাকলে একটু ভালো হয়। জায়গাটুকু যদি ফেল থাকে তাহলে সে ডাউনলোড বা আপলোড করে নেবে। আর যদি না থাকে তাহলে তো কথাই নাই, স্কেপ করে চলে যাবেন ওয়াইফাই, যদি ওয়াইফাই না থাকে। তবে এখানে কিছুক্ষণ সময় নেবে, এটা খেয়াল রাখবেন, কিছুক্ষণ সময় নেবে। নেটওয়ার্ক সেটিংস, গো টু নেটওয়ার্ক সেটিংস, স্কিপ করে দিলাম আমি। এখানে এগ্রি করবো, উপরে ইয়েস করবো। এখানে অবশ্যই ইয়েস করবো, উপরে লোকেশন এখানেও ইয়েস করে দেবো উপরে। তারপরে আমরা ডাইনে চেপে বা ওকে চাপ দিলে এখানটা নেক্সট হবে, ওকে চাপ দিলে নেক্সট হয়ে যাবে। আর পুরো হোম আছে, আমরা যদি হোম রাখি যে প্রথম স্টার্টের টিভি হোমে আসবে, তাহলে হোমে চাপ দেবো। তারপর বাংলাদেশ চাপ দেবো, ওকে। তারপরে নেক্সট চাপ দিয়ে দেবো। তারপরে যেহেতু স্ক্যান দেবো না, যার কারণে আমরা স্কেপ দিয়ে দেবো। স্ক্যান দিলে এখানে স্ক্যান দিয়ে দেবেন, ডিসি লাইন লাগানো থাকলে এখানে ওকে চাপ দেবেন উপরেই। আমাদের টিভিটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি সবই। আমরা এখানে টাইম দেখেন দেখাচ্ছে 12টা হলো 51। যেহেতু ওয়াইফাই কানেকশন হয়ে গেছে যার কারণে 12টা 51 দেখাচ্ছে। আর ওয়াইফাই কানেকশন যদি না হয় তাহলে টাইম ঠিক থাকবে না। আমরা এখন ইউটিউবে ঢুকে দেখাই। ওয়াইফাই যদি কানেক্ট করার পর টাইম ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছু কাজ করে না। হ্যাঁ, আর যেহেতু নতুন সফটওয়্যার দেওয়া হয়েছে সব কিছু ঠিক করে নেবে এখনই। আমাদের ওয়াইফাই, আমার ইউটিউব কানেক্ট হয়ে গেছে, ইউটিউব চলে এসেছে। আমরা প্রথমেই আমার চ্যানেলটাই আমি দেখাবো, যেহেতু আমি এই কাজ করি আমারটাই আমি অবশ্যই দেখানোর চেষ্টা করি সবসময়। এটা সবাই সবারটা দেখাই। আমার চ্যানেল ঢুকতে খুব একটা কিছু লাগে না, Md.Sirajul লেখার আগেই চলে আসে, বাংলাদেশের টপে আছি। যে আমি SIRAJU লেখা পর্যন্ত আমার চলে এসেছে সিরাজুল ইসলাম, আমার চ্যানেলের নাম। এই যে সিরাজুল, এটা আমার চ্যানেল, আপনার চ্যানেল দেখতে পাচ্ছেন। ফার্স্ট স্টেপে আমি আছি, আমার চ্যানেল এটা। এই ভিডিওগুলো নতুন দেওয়া হলো। আমরা এই চ্যানেলটা এসছে 1.5 লাখ ভিউ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। জন্য সেরা সবাই এখন মাত্র 55 টাকায়। আমরা এই আমার চ্যানেল টিভিতে আমরা সমস্যা করছি, আমরা যে সমস্যা না সঠিক আমরা জানতে চাইছি এরকম, যে টিভি থেকে আমরা মোবাইল কানেকশন বা কানেক্ট করব কিভাবে। আসসালামু আলাইকুম, RSCP রাজশাহী। আপনারা যদি কোনো সমস্যা পড়েন তা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোনে কল দিতে পারেন। আল্লাহ হাফেজ।